কোনো কষ্ট থাকতেই পারে। হয়তো কারো কষ্ট ছোট, হয়তো কারো কষ্ট বড়। আমাদের চিন্তাধারা পাল্টাতে হবে। মনে করতে হবে অন্যের কষ্টের থেকে আমার কষ্ট অনেক ছোট। হয়তো আপনার কষ্টটাও অনেক বড়। বড় কষ্টকে ছোট মনে করে আপনার সামনের চলার পথে আপনাকে এগিয়ে যেতেই হবে। নিতে হবে সুন্দর এক জীবনকে, দিতে হবে সুন্দর এক নতুন পৃথিবীকে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আমি আছি আপনাদের সাথে, আমি আকিবুন নাহার। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালোই আছি। আমি এইটুক আশা রাখতেই পারি ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য। এর আগের ভিডিওটিতে আমি আমার বরের সাথে রান্না করেছিলাম, সেই ভিডিওটির রিলেটিভ। আশা করি ওই ভিডিওটি দেখে নেবেন। রাফিদের আব্বু আসার 2 দিন পরে আমার বাবা আসছিল আমাদের নিতে। সেদিন আর যাওয়া হয়নি, সেদিনই আমার বাবা চলে গেছে। রাফিদের আব্বুর সমস্যা ছিল, এর জন্য সেদিন আর যাওয়া হয়নি। আর আমরা হুট করেই কোনোখানে যেতে পারি না। আমার শ্বশুর শাশুড়ি তো অসুস্থ। আমার ইচ্ছা ছিল সেদিনই যাওয়ার, কিন্তু যা হলো না। এই জন্য আমার একটু মন খারাপ হলো। বাপের বাড়ি যাওয়ার জন্য রাত থেকে রেডি হতে শুরু করলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করলাম। যাওয়ার আগে শুকনো কিছু করে যাওয়ার চেষ্টা করি, যাতে শ্বশুরের সবসময় রান্নাবান্না না করতে হয়। আমি বাড়িতে না থাকলে আমার শ্বশুরকে রান্না করতে হয়, যাতে সবসময় রান্না না করতে হয়। শুকনো খাবার রেখে যাওয়ার চেষ্টা করি। সবসময় হয়তো রেখে যেতে পারি না। রান্না বান্না করতে করতে সংসারের অন্যান্য কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। যাওয়ার জন্য রওনা হলাম। আমার শ্বশুরবাড়ি থেকে একটু হাঁটার পরে গাড়ি নিতে হয়। গাড়ি দিয়ে যাওয়ার পর আমাদের বাড়ি যাওয়ার ঘাটপাড়ে আসতে হয়। ঘাটপাড়ে আসার পরে দেখলাম অনেক লোকজন বসে আছে নৌকা দিয়ে যাওয়ার জন্য। আমরা যাওয়ার একটু পরেই নৌকা আসলো। নৌকা দেখে রাফিদ তো ভীষণ খুশি, কখন নৌকায় উঠবে। আমাদের বন্যার সময় বেশিরভাগ নৌকা দিয়ে যেতে হয়। বন্যা শেষ হলে কেউ কেউ ভাড়ার মোটরসাইকেল দিয়ে যায়, আবার কেউ কেউ হেঁটে যায়। যাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো তারা বেশিরভাগ মোটরসাইকেল দিয়ে যায়, আর যাদের আর্থিক অবস্থা কিছুটা খারাপ তারা বেশিরভাগ হেঁটেই যায়। কি করব। রাস্তা ভালো না হলে যা হয়, এখানে বেশিরভাগ মোটরসাইকেল ভাড়াওয়ালারা বেশি করে টাকা নেয়। এর জন্য সবারই সাধ্য হয় না ভাড়া মোটরসাইকেল দিয়ে যেতে। এর জন্য তাদের একটু টাকার সমস্যা, তারা বেশিরভাগ হেঁটেই যায়। আমাদের ওই দিক যেতে যানবাহনের কোনো ব্যবস্থা নেই, তাই ভাড়া মোটরসাইকেলওয়ালারা বেশি বেশি করে ভাড়া নেয়। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, মোটরসাইকেল দিয়ে গেলেও অনেক কষ্ট হয়। অনেক কথা বললাম আপনাদের সাথে। আসলে কি, আমাদের বাড়ি গ্রামে। আগে রাস্তা ছিল, কিন্তু বন্যায় রাস্তা ভেঙে গেছে, এই জন্য এত সমস্যা। যাই হোক, বাপের বাড়ি তো আর যেতেই হবে। বাপের বাড়ি না গেলে চলবে? রাস্তা থাক আর না থাক, যেভাবে হোক বাপের বাড়ি যেতেই হবে। যতই কষ্ট হোক, বাবার বাড়িতে গেলে সেসব কষ্টকে আর কষ্ট মনে হয় না। বাবার বাড়িতে গেলেই শান্তি।
অনেক প্রতীক্ষার পরে নৌকায় উঠলাম। আমার কাছে ভাড়া মোটর সাইকেলের চেয়ে নৌকা দিয়ে বাড়িতে যেতে বেশি ভালো লাগে। রাফিদের আব্বু নৌকা দিয়ে বাড়ি যেতে বেশিটা পছন্দ করে না। নৌকার পথ এজন্য একটু ভয় পায়। আমার কাছে অতটাও ভয় লাগে না। আমার অভ্যাস আছে ছোট থেকে নদী পারাপার হওয়ার। আমি অতটা ভয় পাই না। আমি যখন ছোট ছিলাম তখন বেশিরভাগ নৌকা দিয়ে পার হতে হতো। বন্যার সময়ও পার হতে হতো, শুকনো মৌসুমেও পার হতে হতো। ইদানিং রাস্তা হওয়ার পর মানুষ পায়ে হেঁটে কিংবা গাড়ি দিয়ে চলাচল করে। মাঝখানে অনেক দিন রাস্তা ভালো ছিল, শুধু বন্যার সময় একটু সমস্যা হতো, অন্য সময় অতটা মানুষের সমস্যা হতো না। পায়ে হেঁটে কিংবা গাড়ি দিয়ে চলাচল করতো। 2018 সালে যে একটা বন্যা হয়েছিল তখন থেকে যে রাস্তা ভাঙ্গা পড়েছিল, এরপরে আর রাস্তা ঠিক করা হয়নি। এই জন্য আমাদের বন্যার সময় নৌকা দিয়ে যেতে হয়। যখন বন্যা শেষ হয় তখন পায়ে হেঁটে বা যার যার ইচ্ছা সে দিয়ে যায়। এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। 2018 সালে যে বন্যা হয়েছিল তখনই রাস্তা ভেঙে গেল, আর রাস্তা পরে আর ঠিক করা হয়নি। এজন্য আমাদের গ্রামের মানুষের এত সমস্যা। বন্যার দিন নৌকা দিয়ে যেতে হয়, আর শুকনো দিনে কেউ হেঁটে যায়, কেউ গাড়ি দিয়ে যায়। আর আগেই বলেছি, ভালো কোনো যানবাহন না থাকায় ভাড়া মোটর সাইকেলওয়ালারা বেশি করে ভাড়া নেয়। কি করব, বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। যাই হোক, আমি তো আমার বরের সাথে গেলাম, আর বোঝেনি তো, বরের সাথে একটু গেলে ভালোই লাগার কথা। যাই হোক, আমি অনেক এনজয় করে বাড়িতে গিয়েছিলাম। কার না ভালো লাগবে এরকম প্রাকৃতিক দৃশ্য, আর নদীকে কে না ভালোবাসে, নদীকে সবাই ভালোবাসে। রাফি তো নৌকায় উঠে খুব খুশি। নৌকা থেকে দেখা যাচ্ছিল গ্রামের মনোরম প্রাকৃতিক দৃশ্য। নদীর পাড় দিয়ে বসে অনেকে মাছ ধরছে। এরকম দৃশ্য কার না ভালো লাগে বলুন তো।